সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভাবনায় প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আবুল সরকার সম্প্রতি অনেকগুলি তার গানের ভিতরে অনেকগুলি বিষয় নিয়ে আসছেন, যেখানে ইসলামকে, আল্লাহর জাত এবং সিফাতকে কটাক্ষ করেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে সূরা নাসকে নিয়ে এসে অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন। আবুল সরকারের পক্ষে গিয়ে কিছু সুশীল এবং কিছু রাজনৈতিক ব্যক্তিও ওনার পক্ষে গিয়ে কথা বলেছেন, যেটাই আমাদের কাছে অত্যন্ত মর্মাহত। আমাদের উচিত খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম যে ধর্মের হবে হোক, তাদের কারো কোনো ধর্মের ব্যাপারে কোনো কটাক্ষ করে কথা বলা কোনো মুসলমান এবং সাধারণ কোনো জনতার পক্ষে শোভা পায় না। চেরাগ আলোর সন্ধানে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভাবনায় প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের ভাবনার বিষয়টা হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ এবং কিছুটা টক অফ দ্য কান্ট্রি, বিশেষ করে তৌহিদি জনতার হৃদয়ে আঘাত এনেছে যে বিষয়টা, সেটা হচ্ছে আবুল সরকার সম্প্রতি অনেকগুলি তার গানের ভিতরে অনেকগুলি বিষয় নিয়ে আসছেন, যেখানে ইসলামকে, আল্লাহর জাত এবং সিফাতকে কটাক্ষ করেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে সূরা নাসকে নিয়ে এসে অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন। তো আমাদের এই বাংলাদেশে তথা এই উপমহাদেশে আবহমানকাল থেকে এই সংস্কৃতি বাউল, জারি গান, সারি গান, মুর্শিদি গান, লালন গীতি, পুঁথি ইত্যাদি এগুলি থাকবে। এগুলি হয়তো আমাদের সংস্কৃতির অংশ, কিন্তু এই সংস্কৃতির অংশ বা সংস্কৃতির ভিতরে যখন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে বা ধর্মীয় আল্লাহ জাত সিফাত ধর্মের ভিতরে যখন কটাক্ষ করবে, তখন আমরা বসে থাকতে পারি না। আমরা তৌহিদি জনতা সেটার প্রতিবাদ করে যাবে, দিনেও করে যাবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে করতে থাকবে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করলাম, এই যে আবুল সরকারের পক্ষে গিয়ে কিছু সুশীল এবং কিছু রাজনৈতিক ব্যক্তিও ওনার পক্ষে গিয়ে কথা বলেছেন, যেটাই আমাদের কাছে অত্যন্ত মর্মাহত। আবুল সরকার যে কথা বলেছেন সূরা নাসকে নিয়ে, সেই নাসকে নিয়ে আমরা সূরা নাসের অর্থটা কি সেটা জানার জন্য আমাদের আজকের এই স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন মাওলানা তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আপনাদের এই প্রোগ্রাম আপনাকে স্বাগত জানাই। মাওলানা তরিকুল ইসলাম, উনি খতিব বাইতুল জামে মসজিদ সাতখানিয়া। তো আপনি শুনেছেন আবুল সরকার সম্প্রতি সূরা নাসের ভিতরে যে কথাগুলি বলেছেন, এটা নিশ্চয় আপনি শুনেছেন। জি। এই যে সূরা নাসকে নিয়ে যে কথাগুলি বলেছেন, এটা আসলে সূরা নাসের অর্থটা কি? নাস শব্দের অর্থ হচ্ছে যে মানুষ। এই নাস শব্দটা, মানুষ শব্দটা এখানে আল্লাহ তাআলা সূরা নাসে 5 বার উল্লেখ করেছেন। কিন্তু বাউল সরকার এই এত কিছু জানার পরেও, তার এত চিন্তা ভাবনার পরেও সেটাকে মানুষ হিসেবে না নিয়ে সেটাকে সে নাস হিসেবে বলেছেন। অর্থাৎ সূরা নাসের কথাটাকে সে নাস, অর্থাৎ যেটা নাচে ওইটাকে মিন করেছে, যেটা ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে সরাসরি আঘাত এনেছে। পাশাপাশি সে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় একটা সূরার বিভিন্ন আয়াতকে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। সেটাকে বলেছেন এক মুখে আল্লাহ তাআলা এত রকম কথা কেন বলেছেন, নাউজুবিল্লাহ। যেটা আল্লাহ তাআলাকে সে মানে একটা খারাপ ভাবে বা একটা মানে ভিন্নাঙ্গিক উপস্থাপন করেছেন, যেটা কোন মুসলমান ধর্মপ্রাণ ব্যক্তি এই কথা শোনার পরে বসে থাকতে পারে না। এটা আমি তো মনে করি একজন ইমাম সাহেব মামলা করেছেন, এটা একাধিক ব্যক্তি মামলা করার মতো একটা অবস্থা বা তৈরি হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতির দিকে চিন্তা করলে এটা বাংলাদেশের মুসলমান এবং কারোর সাথে এটা যায় না। যার যার ধর্ম তার জন্য, হ্যাঁ, যার যার ধর্ম সে পালন করবে। আমাদের উচিত খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম যে ধর্মের হবে হোক, তাদের কারো কোনো ধর্মের ব্যাপারে কোনো কটাক্ষ করে কথা বলা কোনো মুসলমান এবং সাধারণ কোনো জনতার পক্ষে শোভা পায় না। ধন্যবাদ মাওলানা তরিকুল ইসলামকে। প্রিয় দর্শক, প্রত্যেক সংস্কৃতি, আমাদের এই অংশের সংস্কৃতি থাকবে, গান থাকবে, ইত্যাদি থাকবে, কিন্তু এই সংস্কৃতি বা গানের ভিতরে যাতে এমন কোন শব্দ আমরা ব্যবহার করব না যে শব্দে আমরা তৌহিদি জনতা বা ইসলাম যেখানে কটাক্ষ করা হবে, আঘাত করা হবে। তাহলে আমাদের প্রচলিত বাংলাদেশের যে প্রচলিত আইন অনুযায়ী আমরা জোর দাবি জানাই, আবুল সরকার যেভাবে যে আল্লাহর জাত সিফাত নিয়ে কটাক্ষ করেছেন, তার সর্বোচ্চ শাস্তি আমরা এই প্রোগ্রাম থেকে কামনা করি। ধন্যবাদ।